হ্যালো বন্ধুরা, তা আজকের আমি মাশরুম আমাদের ঘরে একটা বেড করেছি মাশরুমের। তো সেই মাশরুমটা আজকের ভাজা করে দেখাবো। কেমন দেখতে থাকো, কেমন কত সুন্দর ভাজাটা করেছি। দেখো দেখো কত সুন্দর কালারটা, হেভি সুন্দর কালার। দেখো তো দেখতে থাকো। মাশরুমটা ঘরে তৈরি করা হয়েছে। দেখো মাশরুমটা দেখো কত হয়েছে, দেখো মাশরুম কত হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো আমার ছেলে মাশরুম বেড থেকে মাশরুমগুলো কেটে নিচ্ছি। তো হাতে ভাঙা যাচ্ছে, তো সবগুলো ভাঙা যায়নি, তো আবার ছুরি দিয়ে একটু কেটে কেটে নিলে ভালো হয়। তাই জন্য আমি ছুরি দিয়েও কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নিচ্ছে। একটাও ভাঙেনি, কিচ্ছু হয়নি, কত হয়েছে দেখো, কি কত বড় বড়, কত বড় বড় মাশরুম হয়েছে। দেখো অনেক মাশরুম। তো মাশরুমগুলো আমি সব কেটে নিচ্ছি, কেটে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে, যেন ঝিনুকের মতো লাগছে, যে ঝিনুক হয় যেরকম যেরকম সেরকম। তো মাশরুমগুলো আমি এখন কেটে নিচ্ছি, কেটে একদম সাদা চকচক করছে, এত সুন্দর মাশরুম আমি আগে দেখিনি। তো এত সুন্দর সাদা, আর দেখতেও এত সুন্দর, মানে খেতেও খুব ভালো লাগবে তাহলে। তো মাশরুমগুলো আমি সব কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালো করে কেটে ধুয়ে নেব। ওগুলো একটা একটা করে ছাড়ি ছাড়ি কাটতে হচ্ছে, তো অনেকগুলো মাশরুম, তো অনেকটাই মাশরুম। দেখো কেটে জলে ভালো করে ধুয়ে দিয়ে একটু চিপে চিপে নিচ্ছি হাত দিয়ে, একটু চিপে ধুয়ে মানে অন্য গামলি তুলে রাখছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে মাশরুমটা। আর আলুটা তো আগে কেটে রেখেছিলাম। তা কড়ার মধ্যে এবার একটু শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম। তারপর রসুনটা দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, মানে দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম একসাথেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, একটু ভালো করে লাল লাল মতো করে নেবো একটু। ভাজাটা হয়ে এসছে, এবার আমি মাশরুমটা আগে দিয়ে দেব, মাশরুমটা দিয়ে একটু নাড়তে থাকবো। তা আলুটাও দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো সাদা চকচক করছে। আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে নাড়ছি, নাড়তে থাকছি। অল্প করে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আলু ভাজা তো খুব বেশি না দিলেও হবে না, দিতে হবে না। তো অল্প করে এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিচ্ছি। হ্যাঁ, নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি নাড়তে থাকছি। দেখো আলু ভাজাটা দেখো একদম খুব সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো মাশরুম আর আলু ভাজাটা একদম খুব সুন্দর, খেয়ে দেখবে হেভি টেস্টলি, খুব সুন্দর লেগেছে এতে। এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খেয়ে খেয়ে দেখে এরকম বানিয়ে খাবেন, খেয়ে একটা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তা তোমরা এরকম করে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয়েছে। দেখো